আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা যে জিনিসটা আমরা আইনসেও দেখছি এবং আপনাদেরকে আগেও আমাদের ১২তম ক্লাসে এই প্রেটারেটুম নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা এই যে জাইন এবং হাবেনের প্রেটারেটুম। জাইন হাবেনের প্রেটারেটুমটা আমাদের যদি চ্যানেলে আমরা চলে যাই, যদি কারো দেখা না হয়ে থাকে এখন পর্যন্ত, শার্ডে ইয়া ইয়া হুম এইখানে জাইন হাবেনের সেম প্রেটারেটুম আমরা দেখতে পাচ্ছি। জাইন ভার্ব আমরা যেটা ইস বিন ডু বিস্ট এগুলো দেখছিলাম না আগে, এইটারই পাস্ট ফর্ম, মানে অতীতকাল। অতীতকালে আমাদের এইটা ছিল ইস ওয়া, ডু ওয়ার্স, এর জিএস ওয়া, উইয়া ওয়ারেন, ইয়া ওয়ার্ড, আর জি ওয়ারেন। এটা জাস্ট আমাদের লিখে এগুলোরে আত্মস্থ করতে হবে। আর এটা এত কঠিন কোনো কিছুই না। ওয়ারেন ইএন যদি আমরা এখানে বাদ দিই, এখানে এসটে যোগ হচ্ছে, এখানে কোনো কিছুই থাকছে না। এটা কিছুটা বলতে পারি আমরা মডেল ভার্বের মতো, যে ইস আর এআর জিএস এর ফর্ম একই রকম থাকে, আর শেষে ইয়ার এর ক্ষেত্রে ওয়ার্ড যোগ হয়ে যায়। সেম টু সেম আমরা যদি দেখি এখানে ইসের ক্ষেত্রে হাবেনের যদি হয়, ইস হাবে মানে আমার আছে, ইস হাটে মানে আমার ছিল। ডু হার্ট টেস্ট, ঠিক আছে, ডু হার্ট টেস্ট, যেহেতু এখানে শেষে একটা টে আছে, এই জন্য শুধুমাত্র এসটে যোগ না হয়, ই এসটে যোগ হয়। টিডিএম থাকলে যেটা হয়, আর বাই টেস্ট, আনফোর টেস্ট ওই স্টাইলে। এবং এইটা দেখেন আবার এয়ার জিএস এর ফর্ম একই রকম আছে, হার্ট টেস্ট হইলো, আর এখানে ডবল টে এর পরে শুধু টে যোগ না হয় একটা এ টে যোগ হইলো। আমরা এইখানে এই ফর্মগুলোর সাথে আমরা পরিচিত আছি। এখন আমাদের এখন যেটা দরকার হবে, এটা আমাদের ভার্বের সাথে পরিচিত হওয়া নতুন ভাবে, ঠিক আছে? নতুন ভাবে ভার্ব কিভাবে প্রেটারেটুম হতে পারে। ভার্বের প্রেটারেটুম হওয়ার জন্য প্রেটারেটুম ফারগাঙ্গেনহাইট। ফারগাঙ্গেনহাইট মানে অতীতকাল। অতীতকালে যেই জিনিসগুলো হয়ে গেছে। সুম বাইস্পিল, এখানে স্পিলেন মানে আমরা কি জানি? স্পিলেন এই শব্দটার সাথে আমরা পরিচিত না? আইনসের ছোটবেলায় কি পড়ছি আমরা? স্পিলেন মানে কি? খেলাধুলা করা। এই তো সুন্দর, খেলাধুলা করা। এখন যখন খেলাধুলা করা হয়, এইটাকে আপনারা আমাদের মোডাল ভার্বের ক্লাসটা কে করছিলেন? আপনাদের যখন ডেমো ক্লাস হয়েছিল, মোডাল ভার্বের ক্লাসটা কয়েকদিন আগে হয়েছিল জাস্ট। হ্যাঁ, এই যে মোডাল ভার্বের এই যে ক্লাসটা আছে 81 নাম্বার ক্লাস, ঠিক আছে? এই 81 নাম্বার ক্লাসে আমরা মোডাল ভার্বের ক্ষেত্রে একটা জিনিস করছিলাম না? কোয়েনেন হয়ে যাচ্ছিল কি? কন্টেন্ট হয়ে যাচ্ছিল না? মনে আছে? এরকম আর কি। ধরেন মোডাল ভার্বের ক্ষেত্রেও এরকম মাঝখানে একটা টি ঢুকে যেত আর কি। ইএন এর আগে একটা টি ঢুকে যেত। আমরা যদি স্পিলেন এর দিকে এখন তাকায় দেখি, স্পিলেন না, এখানে বাড়তি একটা টি ঢুকে গেছে। তাহলে স্পিলেন ভিয়ার এর ক্ষেত্রে কি হয়ে গেছে দেখেন তো? স্পিল টেন, স্পিল টেন। জি এর ক্ষেত্রেও স্পিল টেন আছে না? আর এখানে আমাদের স্পিল টেস্ট, স্পিল টেস্ট ডু এর ক্ষেত্রে কি হলো? স্পিল টেস্ট। তাহলে দেখেন ইসের ক্ষেত্রে কি হলো? স্পিলটে। ইস স্পিলে ছিল আগে, এখন স্পিলটে হয়ে গেল। স্পিলে মানে খেলাধুলা করা, আর স্পিলটে মানে খেলাধুলা করেছিলাম। এটা অতীতকাল। আমি খেলাধুলা করেছিলাম। দেখেন না, আমরা কিন্তু এটা পারফেক্ট দিয়ে এতদিন প্রকাশ করার চেষ্টা করছি, পারফেক্ট দিয়ে, তাই না? এখন আমরা শুধুমাত্র পারফেক্ট ছাড়াই আমরা প্রেটারেটুম দিয়েও প্রকাশ করতে পারবো। ভার্বটা ইটসেলফ নিজেই অতীতকাল হয়ে যাচ্ছে। অতীতকাল হয়ে গেলে একটা সুবিধা আছে, এটার সাথে জাইন হাবেন কোনটা কি হবে না হবে আমাদের এটা মনে রাখার দরকার হয় না। এটা ইটসেলফ নিজেই একটা অতীতকালের ভার্ব। বুঝাইতে পারছি? বুঝেন নাই? না 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 না। যেমন আমি ক্রিকেট খেলি, স্পিলে ক্রিকেট। এখন যদি আমি ক্রিকেট খেলেছি বা আমি ক্রিকেট খেলেছিলাম, যেটা আমরা এতদিন ধরে শিখছি, ইস হাবে গেসপিল্ট, এরকম ভাবে শিখছিলাম না?
যখন আমরা ইয়ে দেখার চেষ্টা করছিলাম, দেখেন স্পিলেন না, এই যে ich habe ক্রিকেট gespielt, এখন আমরা প্রেটেরিটুম করব। এখন শুধুমাত্র আমরা যদি বলি ich spielte ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম হয়ে যাবে। এখন আর কোনো বিন জাইনের কোনো সমস্যা নেই। বুঝেন নাই সম্ভবত। ich spiele ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ich habe ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলেছিলাম, খেলেছিলাম বা খেলেছি দিলাম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট। আর আমি ক্রিকেট খেলেছিলাম, এটাও খেলেছিলাম হয় ich spiele ক্রিকেট বা ফুটবল, ক্রিকেট দিয়ে দেখে একই কথা। ich habe ক্রিকেট gespielt, তাই না? আর এইটা সেম জিনিস আমরা হচ্ছে ich spielte ক্রিকেট, শেষ। দেখেন কোনটা ছোট, এটা ছোট নাকি এটা ছোট? নিচেরটা। এখন আমরা এক ধাপ উপরে চলে গেলাম। এরকম ভাবে আমাদের হচ্ছে রেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের এরকম বাড়তি একটা মাঝখানে টে যোগ হয়ে যায়, আর কিছু না। ঠিক আছে, এখানে হাবেন জাইনের কোনো দরকার নাই, হাবেন জাইন আসবেই না এখানে, কোনো হিলস ভার্ব লাগবে না আমাদের। এটা নিজেই ইটসেলফ, নিজেই অতীতকাল প্রকাশ করতেছে। ich spielte ক্রিকেট। তাহলে এখন যদি আমি বলতে চাই তুমি ক্রিকেট খেলেছিলে, তাহলে কি হবে? ডু স্পিল টেস্ট হয়ে গেল, ঠিক আছে? সে কি ক্রিকেট খেলছিল, সে কি ক্রিকেট খেলছিল, এটা কি হতে পারে তাহলে? সে কি স্পিলটে এর ক্রিকেট, স্পিলটে এর ক্রিকেট, সে কি ক্রিকেট খেলেছিল, সে কি ক্রিকেট খেলেছিল, এটুকু বুঝতে পারছি আমরা। ইয়া নাইন আগে করলাম এটা। সে কখন ক্রিকেট খেলেছিল, সে কখন ক্রিকেট খেলছিল, কখন, কখন ওয়ান না ওয়ারুম না, ওয়ারুম তো কেন, ওয়ান এই তো সুন্দর, ওয়ান স্পিলটে এর ক্রিকেট। এখানে একটা জিনিস খেয়াল রাখি, এইখানে দেখেন ইসের যে ফর্ম, এর জিএস এর ফর্ম একই, একদম মডাল ভার্বের মতো কিছুটা, দেখতে পাইছি? মডাল ভার্বের মতোই আপনারা মনে করতে পারেন। এটা একটা বড় সুবিধা যে ইসের জন্য যা শিখবেন এর জিএস এর জন্য তাই থাকবে। বুঝতে পারছি? ওকে, যে গুড। এখন অন্যান্য গুলোর ক্ষেত্রেও যা আছে, ভিয়া স্পিলটেন, জি স্পিলটেন, আমরা এইখানে দেখলাম বিভিন্ন ভাবে আমরা এগুলোকে হচ্ছে ব্যবহার করব। ভার্বের স্টেম গুলো যেগুলো আছে ওইগুলো হচ্ছে শেষে বসায় দিব না, শেষে বসায় দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে বেশ কিছু কাজকর্ম আছে, ওইগুলা আমরা ওইগুলো দেখার আগে এই যে একটা নিয়ম, যেটা হচ্ছে আমরা আগেও যখন ভার্ব কনজুগেশন করছিলাম তখন একটা ছিল না, শেষে যদি টি অথবা ডি অথবা এম থাকে তাহলে হচ্ছে সরাসরি আপনার মানে কি বলে আর কি, ধরেন টিডিএম যখন আর বাই 10 এরকম ছিল না, এটারে যদি আমরা ইএন বাদ দিয়ে ডু এর ক্ষেত্রে করার চেষ্টা করতাম আর বাইট হইতো। এখন এটা যদি আমরা ডু এর ক্ষেত্রে করার চেষ্টা করতাম আর বাই টি এর পরে সরাসরি এসটা ঢুকতে পারতো না, এর মাঝখানে একটা বাড়তি ই যোগ হইতো। মনে আছে আমাদের এটা? আর বাই টেস্ট, আর বাই টেক্সট, হ্যাঁ, এখানে একটা বাড়তি ই যোগ হইতো, কারণ হচ্ছে শেষে ইএন বাদ দেওয়ার পরে যদি এরকম শেষে যদি টি থাকে, শেষে যদি টি থাকতো তাহলে হচ্ছে আমাদের এটা মেনটেন করা লাগতো। টি এবং ডি এবং এম, শেষে যদি টি থাকতো, শেষে যদি ডি থাকতো, শেষে যদি এম থাকতো, আমাদের এটা মেনটেন করা লাগতো। এখন আমরা দেখবো হচ্ছে এইটার সেম স্টাইল টি এবং ডি এর জন্য, যদি এটা
মানে ইয়া হয় একটু অন্যরকম দেখাই। এখান থেকে দেখাই আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাব। এখানে দেখেন এই যে বার্ডেন না, শেষে হচ্ছে ইএন যদি বাদ দেই, বার্ডেন মানে গোসল করা। এখন শেষে ডি থাকে না, ডি থাকলে শেষে হচ্ছে সরাসরি টিইএন বসে যেতে পারে না, ডি এর পরে একটা বাড়তি ই যোগ হয় আর কি। ঠিক আছে, বার্ডেন না, এই বার্ডেন এইখানে বার্ডেন ইএন যদি বাদ দেই, বার্ড হইল, শেষে কি আছে, টি আছে না, হ্যাঁ এইখানে পরপর সরাসরি টি আর ইএন তো আগে ছিলই, এভাবে বসতে পারে না, এটার মাঝখানে একটা বাড়তি ই যোগ করে দিতে হয়, বাড়তি একটা ই যোগ করে দিতে হয়। হ্যাঁ, যেগুলোর শেষে হচ্ছে টি আছে আর যেগুলো শেষে হচ্ছে ইএন বাদ দেওয়ার পর ডি থাকবে। যেমন এই যে দেখেন আরবাইটেন, আরবাইটেন, এখন বলেন তো আরবাইটেনের ক্ষেত্রে কি হবে তাহলে? আরবাইটেন, আরবাইট শেষে একটা ই যোগ হবে, আরবাইটেড, আরবাইটেড, আরবাইটেড। দেখেন আরবাইটেন না, দেখেন তো এখানে কি আছে প্রেটেরিটুমের ক্ষেত্রে, আরবাইটেড, আরবাইটেটেন, ইস আরবাইটেটে আমি কাজ করেছিলাম, ডু আরবাইটেটেস্ট তুমি কাজ করেছিলে, এটা কিন্তু সম্পূর্ণরূপে অতীতকাল, সম্পূর্ণরূপে অতীতকাল, এটা কিন্তু মাঝখানে কোনো ইয়া নাই, পারফেক্টের মতো না কিন্তু যে বর্তমানকালে হয়ে গেছে রেশ রয়ে গেছে এরকম কোনো কিছু নেই, এটা হচ্ছে সম্পূর্ণরূপে অতীতকাল। আমি গত বছর কাজ করেছিলাম, ইস আরবাইটেটে লেস্টে ইয়ার, আমি গত বছর কাজ করেছিলাম, এরকম আর কি। এখন এইখানে যে বলছে ইস ড্যাশ দেন গানজেন ঠাক, এখানে কি হবে তাহলে? ইস ইস আরবাইটেটে, এই তো সুন্দর, ইস আরবাইটেটে দেন গানজেন ঠাক, আমি হচ্ছে সারা দিন কাজ করছিলাম। এবার এই যে রেডেন আছে, রেডেন মানে কথা বলা, এর ড্যাশ জেয়া ফিল, বলেন তো এটা কি হতে পারে তাহলে? এর এর রেডেট না, রেডেট নাকি অন্য কিছু হবে, চিন্তা করে বলেন তো। রেডেন, রেডেন, রেডেট হবে না, রেডেটে, রেডেটে, ঠিক আছে, কারণ ইসের জন্য তো হচ্ছে আমাদের কি রয়ে যায়, ইস রেডে হয় না, তো শেষে তো একটা ই রয়ে যায়, ওইটার কথা ভুলে গেলে হবে? ঠিক আছে, হ্যাঁ মোডাল ভার্বের মতোই, অনেকখানি নিয়ম এইভাবে মেনটেন করে। প্রথমে ব্রেনে একটু গাঁথতে সময় লাগবে জাস্ট, কিন্তু তারপর দেখবেন যে এটা একদমই সহজ, রেগুলার ভার্বগুলোর জন্য এটা খুবই সহজ। আনভোটেন, বলেন তো এটার কি হবে? এইখানে তো আর রেগুলার না, মানে এটা তো প্রেটেরিটুম বসাতে হবে, প্রেটেরিটুম মানে অতীতকাল বসাতে হবে, অতীতকাল কি হবে তাহলে? আনভোটেড, আনভোটেটেস্ট, হ্যাঁ আনভোটেটেস্ট, বুঝি নাই, না বুঝলে জিজ্ঞেস করবেন। আরবাইটেন দেখাইলাম না, এই যে আরবাইটেন হয়ে গেল আরবাইটেটেন, এ হচ্ছে আনভোটেন, আনভোটেনের এখানে কি হবে, টিটা কোথায় ঢুকবে? এইখানে ঢুকবে না, ইএন এর আগে ঢুকবে, ইএন এর আগে যখন ঢুকবে তার আগে তো একটা টি আছে, এইটার জন্য কি বলছি, যদি টি আর ডি থাকে শেষে যোগ হবে কি, শেষে হচ্ছে আপনার একটা মানে বাড়তি একটা টি যোগ না হয়, ওইখানে ইটি যোগ হবে আর কি, এই ইএন বাদ দিয়ে ওই এই যে ইএন এর আগে এইখানটায় হচ্ছে ইটি যোগ হবে। এই কথাগুলো হবে কি ভাইয়া, আমি কাজ করেছিলাম, আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, সম্পূর্ণ অতীতকালে চলে যাবে। আচ্ছা, ইস আর মানে আরবাইটেটেন মানে কাজ করেছিলাম, ঠিক আছে, আনভোটেটেন হচ্ছে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ কেন, এগুলোর ক্ষেত্রেও হচ্ছে ওই সেম স্টাইল, ঠিক আছে। আইনিগে ভার্বেন মিট স্ট্যাম আউফ এন ওডা এম এরকম যদি থাকে তাহলে হচ্ছে কি থাকে, সাইকনেন, সাইকনেটেন,
ঠিক আছে? সাইকনেন, সাইকনেটেন, রেশনেন। রেশনেন কি হবে বলেন তো? রেশনটা ভুলে গেছি। রেশনেটেন। আপনার অর্থ মনে রাখার দরকার নেই। আপনি ভার্ব দেখে ভার্বের কনজুগেশন মনে করার চেষ্টা করেন। অর্থ সারা জীবন শিখতে পারবেন। রেশনেন, সাইকনেন, সাইকনেন কি হয়ে গেছে? দেখেন। সাইকনেটেন মানে ইটি যোগ করেন না, তাইলে তো হয়ে যাচ্ছে। কোন জায়গায়? এখানে এন আছে না শেষে, ইএন এর আগে? এখানে ইটি যোগ করবেন একটা। এখানটায় একটা ইটি যোগ করতে হবে এটার পরে। সাইকনেন হয়ে গেল সাইকনেটেন। রেশনেন কি হয়ে যাবে তাহলে? রেশনেটেন। রেগনেন কি হয়ে যাবে? রেগনেটেন। অডনেন কি হয়ে যাবে? অডনেটেন, তাই না? অডনেটেন। আটমেন কি হয়ে যাবে? আটমেটেন। আটমেটেন। ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে এখন থেকে আস্তে আস্তে করে এই ফর্মগুলোর সাথে পরিচয় হইতে হবে। ঠিক আছে? এটা মানে আরো পরের দিকে শিখায় সাধারণত অনেকে। আমি একটু শুরুর দিকে শেখানোর চেষ্টা করি, কারণ এইটার অসংখ্য যে ভার্বগুলো আমরা শিখছি, এর মাঝখানে আমরা একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। দেখবেন ওইখানে প্রায় অনেক ভার্ব আছে যেগুলোর আ ফর্মগুলো হচ্ছে পুরাই অন্যরকম ইররেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে। এগুলো শিখতে একটু সময় লাগে। এগুলো শিখতে একটু সময় লাগে। যেহেতু সময় বেশি লাগে এবং ভোকাবুলারির বিষয়, এজন্য হচ্ছে শুরুর দিকে শিখায় ফেলতেছি, যাতে আপনারা পুরাটা ১.৫, ২, ৩ মাস ধরে এগুলো শিখতে পারেন। জি, বুঝি নাই, সরি। মোটামুটি আপনি এরকম ৩ টা শিখে ফেলতে পারলেই হচ্ছে সবচেয়ে ভালো। আবার প্রেটেরিটুম যে সবগুলো শিখতে হয় এরকম না। প্রেটেরিটুম হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে, ওই জিনিসগুলো শিখা ওটা ভালো। কতগুলো যে আসে আসলে মানে বলা খুব টাফ। প্রেটেরিটুম এর পরে আপনারা বলতে পারেন ভার্বের ফর্ম আর কি করা লাগবে। আমাদের এরপরে হচ্ছে প্লুসকুম পারফেক্ট করা লাগবে ঠিকই। কিন্তু প্লুসকুম পারফেক্টটা হচ্ছে পারফেক্ট এর মতোই আরকি। বুঝতে পারছি? এখানে হাবেন থাকে, এখানে হাটে থাকে। এখানে হাট মানে এখানে হাবেন থাকে, এখানে হাটে থাকে। আর তেমন কিছু পরিবর্তন তেমন একটা নাই আরকি। আর ফুটুরাইন্স যেটা, ফুটুরাইন্সটা তো আমরা আপনাদেরকে ঐদিন স্যাম্পল ক্লাসে দেখাইলাম না, ডেমো ক্লাসে ওয়ার্ডে দিয়ে করতে হয়। ফুটুরাইন্সটা তো আমরা শিখে ফেলছি, ওয়ার্ডেন দিয়ে করছি। সো মোটামুটি আমরা অনেকখানি কভার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা একটু তাল দেন আর একটু পরিশ্রম করেন। বেআইনসেরটা বেআইনসে গিয়ে আমরা দেখি। আপাতত আমরা যেখানে আছে আমরা ওইখানে থাকি। আমরা এইখানের এইগুলোর উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আমরা যেটা করি প্রেটেরিটুম আমরা এইখান থেকে দেখি। এটা হচ্ছে বইয়ের কত নাম্বার চ্যাপ্টার দেখছেন? ৪৯ নাম্বার চ্যাপ্টার এবং ১১৮ নাম্বার পৃষ্ঠা। ১১৮ নাম্বার পৃষ্ঠা। বই নাই। বই না থাকলে এখান থেকে দেখবেন। যাদের আছে তারা দেখতে পারেন। রেগেলমেসিস না? রেগেলমেসিসে আমরা দেখেন তো জাগেন, জাগেন দেখছি না? জি। তাইলে কি হলো এটা জাগেনটা? জাগেন জাগতে? Ja. Sagen, ich sagte, du sagtest, er sagte, wir sagten, ihr sagtet আর sie sagten। ঠিক আছে? এখানে এই যে বুড়িমা কথাবার্তা বলছে। Es waren einmal zwei Geschwister. Sie heißen Hansel und Gretel. Ihre Eltern arbeiteten im Wald. গল্প বলতেছে আর কি এরকম। আমরা এইখানে unregelmäßig যেগুলো আছে, unregelmäßig এর ক্ষেত্রে irregular যে ভার্বগুলো আছে, এগুলোর ফর্মগুলো সম্পূর্ণ অন্যরকম। যে এগুলোর কোনো নিয়ম আসলে খুব বেশি একটা মানে না। তো এটা হচ্ছে কমন থেকে এসছে। Ich kam, du kamst, er gs kam। এইটার নিয়ম মানে যে ich আর er gs এর ক্ষেত্রে ফর্ম একই থাকে। We are kamen, ihr kamt আর হচ্ছে এটা kamen। আমি জানি জিনিসগুলো হচ্ছে আপনাদের মানে হঠাৎ করে হচ্ছে একটা মানে বাড়ি খাওয়ার মতো আরকি। যে এগুলো আবার কি জিনিস আসতেছে, কি হবে না হবে। আমি হচ্ছে আপনাদেরকে এইজন্য গত ২ দিন একটু রিল্যাক্সে পড়াইছি। আজকে হচ্ছে একটু মানে দেওয়ার চেষ্টা করতেছি যে নতুন রকমের একটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা পাবেন যে ভার্ব হচ্ছে এমনভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, ভার্বের কোনো মায়রে বাপ নাই। ইররেগুলার ভার্ব এমনিই হচ্ছে অন্যরকম।
এবং ইররেগুলার ভার্বের একটা লিস্ট আছে লম্বা, আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইররেগুলার ভার্বগুলো হচ্ছে আমাদেরকে ওইগুলো হচ্ছে শিখে ফেলতে হবে আস্তে আস্তে করে, যেগুলো বেশি বেশি করে আসে। যেমন হচ্ছে ইররেগুলার ভার্ব এইখানে এই যে ডেঙ্কেন ডাকতে, ব্রিঙ্গেন ব্রাকতে, নেনেন নানতে, উইসেন বুস্টে, এরকম ভাবে হচ্ছে মানে পরিবর্তন হয়ে আসতে থাকে। তো আমরা এখন যেটা করার চেষ্টা করব, এইখানে হচ্ছে বেশ কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে পরিবর্তন হয় ইনফিনিটিভ করার আমরা চেষ্টা করব। আর উপরে কি কিছু আছে না, এখান থেকে এই যে দেখেন, উই হাইস ডিয়ার ইনফিনিটিভ, ত্রাফ, ত্রাফ, ট্রেফেন। হ্যাঁ, তো ত্রাফ হচ্ছে মানে এই যে ফর্মটা, এর জিএস এর ফর্মটা জানলেই হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি এর জিএস এর ফর্ম মানে যা, এবং এইটার ইয়ার ফর্মও তাই, ইসের ফর্মও তাই, তাই না? এইখান থেকে আমরা ইয়েও বের করে ফেলতে পারবো। তো নর্মালি আমাদের উনরেগেল মেসেজ যেগুলো, ওইগুলো হচ্ছে এইরকম ভাবে আসবে। এবং উনরেগেল মেসেজে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই, কোথায় গেল, unregelmäßig verben কোথায় আছে? Ich weiß nicht woher. একদমই দুষ্টামি করতেছে আমার সাথে, দাঁড়ান আমি হচ্ছে ব্রাউজারে ওপেন করে দেখানোর চেষ্টা করি। সাফারি ফ্লাইট না, খুব ঝামেলা করতেছে এখানে, দেখাচ্ছে না আর কি আমাকে পিডিএফ দেখানোর কথা। ক্যানট ওপেন দ্য ফাইল ওয়ারুন। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে প্রচুর লিস্ট আছে, ঠিক আছে? এই লিস্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এইখানে হচ্ছে এই যে অর্থগুলোও দেওয়া আছে, আর এইটার হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা মূলত হচ্ছে পারফেক্টটা, আর এইখানে হচ্ছে ইয়াগুলোও দেওয়া আছে। আচ্ছা, এটা তো হ্যাঁ, এইগুলো দিছি আপনাদেরকে। প্রেটারিটুমের একটা ফাইল আছে, ঠিক আছে? আমি প্রেটারিটুমের ফাইলটা খুঁজে দেখে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রেগুলার ইরেগুলার, যাই হোক আমি প্রেটারিটুমের ফাইলটা আমি খুঁজে বের করে দিচ্ছ। মূলত হচ্ছে এখানে আমাদের এখন হচ্ছে খুঁজে বের করতে হবে যে কোনটা হচ্ছে কোনটার জন্য ইনফিনিটিভ আকারে আসছে। এখন এই যে চেহারাগুলো দেখেন তো কোনো কিছু অনুমান করতে পারেন নাকি? যে ব্লাইব আছে, ব্লাইব, এটার অরিজিনাল ফর্ম মানে অরিজিনাল ইনফিনিটিভ যে ভার্বটা আছে ওটা কি হতে পারে? ব্লাইবেন থেকে আসছে না? এই তো ঠিক আছে, এটা দেখে এটা বুঝতে পারছেন না? ত্রেফেন থেকে আসছে হচ্ছে ত্রাফ। তাহলে এখন বলেন তো এই গেওয়ান এটা কই থেকে আসতে পারে? গেভুইনেন একটা শব্দ আমরা শিখছি, গেভুইনেন মানে হচ্ছে জিতা। গেভুইনেন, ঠিক আছে? এইখান থেকে আসছে হচ্ছে গেভান। ইয়া, কেন এইখানে হচ্ছে জিতা, টু উইন। গেভুইনেন হচ্ছে জিতা, টু উইন। এবার হচ্ছে আমাদের এইখানে হচ্ছে লিফ আসছে হচ্ছে হাঁটা। হ্যাঁ, এই তো সুন্দর, লাউফেন থেকে আসছে, লাউফেন থেকে লিফ আসছে, ঠিক আছে? এবার হচ্ছে এই যে ব্লাইব, একটু আগে কি বলেন আপনারা ব্লাইবের জন্য? ব্লাইবেন মানে কি? থাকা, তাই না? হ্যাঁ, টু স্টে, রিমেন, টু স্টে। এবার ফুয়ের দিয়ে দেখেন তো এটা কিছু মনে পড়ে নাকি? ফুয়েরেন কিছুটা কাছাকাছি। ফুয়েরেন বলে কি কিছু আছে? ফারেন থেকে আসছে, এই তো সুন্দর। ফারেন হচ্ছে ফুয়ের হয়ে যায়, মনে থাকবে?
ফারেন ফ্রুইর হয়ে যায়। এবার হচ্ছে স্লিপ, কাছাকাছি স্লাফেন, এই তো সুন্দর, স্লাফেন, স্লাফেন, স্লাফেন থেকে আসলো স্লিপ। এবার হচ্ছে সগ আন, এটা 3 বার, আন আগে থাকবে, আন সগ, তাহলে এখানে আন আনসিয়েন, এই তো সুন্দর, আনসিয়েন, আনসিয়েন মানে কি, কয়েকটা সিএন শিখাইছি, আনসিয়েন মানে কি, কোনো কিছু পরা ভাই, পরিধান করা, পরিধান করা। সুন্দর, আনসিয়েন জামা কাপড় পরা, ঠিক আছে, পরিধান করা, আনসিয়েন। তাইলে এই আনসিয়েনটা, এগুলো হচ্ছে কি হয়ে গেল আমাদের সগ আন, মানে এই সিএন আন তো এমনিও হয়, তো আনসিএন মেইন ফর্মটা আসলে। এইবার হচ্ছে আরো একটা মজার জিনিস, যেটা সারা জীবন আসে আমাদের, কাম, কমেন্ট, হ্যাঁ এত সুন্দর, কমেন্ট, কমেন্ট থেকে আসছে, কমেন্ট থেকে কি আসছে, কাম আসছে, ডাক্টে, ডাক্টে, এটা দামকে না, ডেনকেন, ডেনকেন মানে চিন্তা করা, ডেনকেন থেকে আসছে হচ্ছে ডাক্টে। এই যে ইসাবে গেডাক্ট, এটা পড়ছিলাম আমরা, মনে আছে, গেডাক্ট, ওইখান থেকে ডাক্টে। হচ্ছে হাইস, হ্যাঁ না এটা ভার্ব, গরম না, হ্যাঁ হাইসেন, হাইসেন থেকে আসছে, এটা হাইসেন থেকে আসছে। দেখছেন আপনারা এখন পর্যন্ত কিন্তু ঠিকমতো শেখেনও নাই, তারপরেও এগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে না একটু একটু করে, হাইসেন, হাইস। এবার ফিং আন, আন আগে থাকবে, হ্যাঁ এই তো সুন্দর, আনফাঙ্গেন, আনফাঙ্গেন মানে কি, শুরু করা, শুরু করা, শুরু করা, এই তো সুন্দর, শুরু করা, আনফাঙ্গেন, তো ফিং আন হয়ে গেল। এবার মিট ব্রাকটে, মিট ব্রিঙ্গেন, হ্যাঁ এই তো সুন্দর, মিট ব্রিঙ্গেন, হিসাবে মিট গে ব্রাক্ট, ওইখান থেকে ব্রাকটে, মনে থাকবে, মিট ব্রিঙ্গেন হয়ে গেল ব্রাকটে। এবার গিং, গেহেন ভাই, এটা হ্যাঁ এটা গেহেন, এটা গেহেন থেকে আসছে, গেহেন হয়ে যায় কি গিং, গেহেন কি হয়ে গেল আমাদের বলেন তো, গিং, বলেন বলেন, কি হয়ে গেল গেহেন, গিং হয়ে গেল, এই তো সুন্দর। এবার হচ্ছে ফারলর, উনত্রেন বারে ফেরবেন, এটা এই জন্য ফারটার সঙ্গেই আছে, ফার লরেন, ফার লরেন মানে কি মনে আছে, কার মনে আছে দেখি, না এটা হচ্ছে ফার লিয়েরেন, হ্যাঁ ফার লিয়েরেন। আমরা যদি এখানে দেখি ফার লিয়েরেন, দেখেন ফার লিয়েরেন মানে কি, হারায় ফেলা, হারায় ফেলা, হারায় ফেলা, হ্যাঁ। আর ফার লোরেন যেটা, ওইটা তো আসছে হচ্ছে এটার ইয়ে থেকে আর কি, মানে জ্ঞান তো হারিয়ে ফেলা না, কোনটা, ভালো জ্ঞান। আচ্ছা আমরা হচ্ছে এই শব্দটা নিয়ে এখন কথাবার্তা বলতেছি, ফারলিরেন, এটা মানে হচ্ছে হারায় ফেলা। তাহলে এখান থেকে দেখেন প্রেটেরিটুম কি আসছে, ইস ফারলোর, এর ফারলোর, তো এরকম একটা ফর্ম জানলেই হচ্ছে হয়ে যায়, ফারলোরেন, ফারলিরেন, ওইভাবে আসছে। এবার হচ্ছে উশ, এটা হচ্ছে ওয়াশেন, ওয়াশেন ধৌত করা। এই কয়টা শব্দ আমাদেরকে হচ্ছে অবশ্যই ভালো মতো জানতে হবে, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লাগে, আমি এই জন্য হচ্ছে আপনাদেরকে লিখে দিয়ে শেখানোর চেষ্টা করছি, আমি স্ক্রিনশট দিয়ে দেবো না, এই hope is to come, yeah, yes, but uncommon,
আমাদের রেগুলার ভার্বগুলো দিয়ে আমরা এখন করার চেষ্টা করব, ঠিক আছে? ইররেগুলার ভার্বগুলো এগুলো হচ্ছে আমাদের আগে নিজেরা ঠিকঠাক মতো শিখে তারপরে হচ্ছে আমরা ইররেগুলার ভার্বের অন্যান্য জিনিসগুলো হচ্ছে দেখব পরে। এগুলো হচ্ছে এখন আমরা দেখব না। আমরা এখন দেখব হচ্ছে মূলত এই জায়গাটা। এইটা হচ্ছে এখন আপনাদের করতে হবে। নিয়ম বলছি কি কি মনে আছে? দেখেন তো, শুধুমাত্র একটা ভার্ব লেখেন খাতায়। লিবেন আছে, এইটা তাহলে এখন প্রেটেরিটুম কি হতে পারে? লিবেন, রেগুলার ভার্ব। এখানে কিন্তু ইররেগুলার কোনো কিছু নাই। লিপটেন, এই তো সুন্দর। আর লিপটেন হচ্ছে আপনার যখন এটা প্লুরাল থাকবে তখন লিপটেন হবে। এইখানে দেখেন আমাদের কি বসবে? আইন মান উন্ড আইনে ফ্রাও। এইখানে কি বসতে পারে ভার্বে? হ্যাঁ, লিপটে হবে না, লিপটেন হবে। কারণ একটা মানুষ আর একটা মহিলা দুইজন মিলে কি দুইজন হয়ে গেল না? প্লুরাল হয়ে গেল না? প্লুরাল হয়ে গেলে তো লিপটেনই বসবে, লিপটে আর হবে না। ein Mann und eine Frau liebten sich und heiraten আছে। এখন দেখেন এখানে মাথা কাটাতে হবে। এই তো সুন্দর। und heirateten, একটি মানুষ এবং একটি মহিলা বসবাস করত এবং বিয়ে করেছিল। তারপরে আছে জি লেবেন আছে না? না, লেবেনটেন হবে না, কারণ বি থাকলে তো কোনো বাড়তি ই যোগ হবে না। লিপটে, লিপটেন, জি আছে না? জি মানে তো হচ্ছে এখানে তারা বুঝাচ্ছে, উভয় এই দুইজনের কথা বলতেছে। হ্যাঁ, তারা। লিপটেন হবে তাহলে। লিপটেন ইন আইনার ক্লাইনার wohnung, জি লিপটেন ইন আইনার ক্লাইনেন wohnung, তারা হচ্ছে একটা ছোট বাড়িতে একটা ছোট ঘরে অ্যাপার্টমেন্টে বসবাস করত। এবং এখন বলছে জি দি ফ্রাউ ড্যাশ জিয়ার ফিল আছে কি? লিজা দাস বুঝতে পারতেছেন? ডলি আপা বুঝতে পারতেছেন? মনে হয় পারতেছেন না, কিছু বলতেছেনও না আমাকে। ভাইয়া ভালোভাবে বুঝি নাই, আবার দেখা লাগবে। আবার দেখা লাগবে? আচ্ছা ঠিক আছে, দেখে নিতে হবে। এই ইয়াগুলো আমি আরো কয়েকটা ইংলিশ ভিডিও, ডচ ভিডিও সাজেস্ট করে দিব না আপনাদের। এগুলো হচ্ছে জাস্ট নিয়ম অনুযায়ী বসে যায়, আর কোনো কিছুই না। কিন্তু এইখানে ধরেন হচ্ছে আমি আপনাদেরকে শব্দগুলো দেখাই দিই। এই যে লিবেন বলছে না, এইটারে যখন আমরা একটা অতীতকাল বানাইতে যাব এই শব্দটারে, তখন এই সেম শব্দটাই থাকে, এর মাঝখানে শুধু একটা টি যোগ হয়ে যায়, একটা শুধুমাত্র টি যোগ হয়ে যায়। বুঝতে পারছেন ডলি আপা, লিজা আপা, অন্য সবাই যারা বুঝেন নাই বুঝতে পারছেন? এখানে হচ্ছে লিবেন হচ্ছে লিপটেন হয়ে গেল। এবার হচ্ছে হাইরাটেন। হাইরাটেন যেটা আছে এটা এই টি এর পরে না, এই টিটা বরাবর ঢুকতে পারে না এখানে। টি এর পরে এখানে একটা টি যোগ করার কথা, এই টিটা একলা একলা এখানে বসতে পারে না, ডাবল টি হয়ে যায় না, এখানে হচ্ছে একটা বাড়তি ই যোগ হয়ে যায় আর কি। হ্যাঁ, ভার্ব দেখলেই আপনারা বুঝে ফেলবেন। শেষে হচ্ছে যদি এরকম থাকে আর কি, মানে মূলত হচ্ছে যদি আপনাদের শেষে যদি টি থাকে, ডি থাকে, ইএন বাদ দেওয়ার পর কিন্তু, ঠিক আছে, তারপর হচ্ছে এম থাকে, তারপর যদি এন থাকে, এগুলো যখন থাকবে তখন হচ্ছে ও একলা একলা বসবে না, তখন হচ্ছে ওই টি একলা একলা বসবে না, টি একলা একলা না বসে ইটি হয়ে যাবে, হাইরাটেন হয়ে গেল। এখন দেখেন সেম জিনিস, আর বাইটেন, কপি পেস্ট করলাম, এখানে ইএন এর আগে টি বসতে পারে, ডাবল টি হয়ে যায় না? যখন ডাবল টি হয়ে যাবে তখন এর সাথে আরেকটা বাড়তি টি যোগ করে ই যোগ করে দিবেন। বুঝাইতে পারছি এবার কাহিনীটা কি হয়? যখন এরকম এইরকম ভাবে যখন একলা একটা টি এর পরে আসে, তখন হচ্ছে ও বরাবর একটা টি ঢুকাইতে পারে না, যেটা হচ্ছে যে লিবেনের জন্য লিপটেন হয়ে গেছিল, সরাসরি হয়ে যেতে পারছে। হাইরাটেনের ক্ষেত্রে হতে পারতেছে না, আর বাইটেনের ক্ষেত্রে হতে পারতেছে না।
এবার তারপরেরটা দেখি, ইয়ার মান ফ্রয়েন জিস, ফ্রয়েন জিস ফ্রয়েন, ফ্রয়েডে। হ্যাঁ ফ্রয়েটে, সুন্দর। ফ্রয়েন, এইখানে সিম্পলি কি হয়ে যাচ্ছে, ফ্রয়েটেন আছে। এখন ইয়ার, ইয়ার মান বলছে না, এটা কি বহুবচন? এই সাবজেক্টটা কি একবচন না বহুবচন? ইয়ার মান মানে তার, তার স্বামী, এটা কি বহুবচন? এক বচন। এই তো সুন্দর, এক বচন হলে তো আর শেষে এন দেওয়ার দরকার নাই, কারণ এর জি এস এর ফর্ম আর ইসের ফর্ম দুইটা সেম, ঠিক আছে, দুইটা সেম, তাই না? দুইটা হচ্ছে সেম, মানে মডেল ভার্ব। হ্যাঁ অনেকখানি আপনি বলতে পারেন মডাল ভার্বের মতো। মডাল ভার্ব হচ্ছে আইএনসি এর সবচেয়ে সোজা জিনিস, এবং এইটাও সোজা হয়ে যেত, শুধু ইররেগুলার ভার্ব গুলো খুব দুষ্টু আর কি, ওদেরকে একটু হিসাব করে ব্যবহার করতে হয়। আইন কাউফেন, ঠিক আছে, আইন কাউফেন। এখন হচ্ছে আমাদের একটু অন্যরকম ভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। আইন কাউফেন, এই যে আইন কাউফেন, এই আইনটা তো হচ্ছে একটা ট্রেন বাড়ে না, এখন আমাদের শুধু কাজ করতে হচ্ছে কি নিয়ে, কাউফেন নিয়ে কাজ করতে হবে। কাউফেনের এই শেষের ইএন এর আগে এটা কি টি আছে, ডি আছে, এম আছে, এন আছে? তাহলে কি হবে? কাউফটেন, কাউফটেন আইন। বুঝতে পারছি এটুকু? এখন এটা যদি ইসের ক্ষেত্রে হয় তাহলে আমরা কেমনে বসাইতে পারি? এন থাকবে না, হ্যাঁ ইস কাউফটে আইন, এবং সেম টু সেম জিনিস যদি আমরা, হ্যাঁ ইয়ার এর কাউফটে আইন। এখন আমাদের এইখানে কি দিছে, ইয়ার মান, এইখানে উন্ডের পরে এই আইন কাউফেনের আমাদের এটারে বসাইতে হবে, তাহলে এখানে কি হবে? হ্যাঁ কাউফটে আইন। এখন দি ফ্রাউ, ফারদিনেন মানে জানেন? ফারদিনেন মানে হচ্ছে ইনকাম করা, উপার্জন করা। এখন আপনারা চিন্তা করে বলেন তো ফারদিনেন এটার মানে ইয়াটা কি হবে, পারফেক্টটা কি হবে? পারফেক্ট না সরি, এই যে প্রেটেরিটুম কি হবে? শেষে কি কি বলছিলাম খেয়াল রাখতে হবে আমাদের, টি ডি এম আর এন, ফারদিনেন, যেহেতু ইএন এর আগে একটা আমাদের এন আছে, ঠিক আছে, আমাদের যেহেতু এটা চলে আসছে, এই চারটার ক্ষেত্রে আমাদের হচ্ছে সতর্ক থাকতে হবে। এখন আমরা এইটা এন তো পেয়ে গেছি, এন পেয়ে গেলে তাহলে কি করতে হবে, এখানে সরাসরি টি বসবে না, ইটি বসবে। মানে ভাইয়া এটা কি সূত্র যে টি ডি এম এন থাকলে ইটি বসবে, ইটি বসবে, কারণ এটা এখানেও দেখেন, এই যে দেখাইছি না, এইখানে হচ্ছে এই যে টিডি থাকতেছে, টিডি থাকলে ভার্বের ক্ষেত্রে ই ফর দেয়ার এন্ডুং, এইখানে হচ্ছে আমাদের মানে ওই টি এর আগে ইটি বসতেছে। এই যে আবার এন আর এম এর ক্ষেত্রে দেখছি না আমরা এখানে সাইকনেটেন, ই ফর দেয়ার এন্ডুং, এন্ডুং যেটা আছে ওই এন্ডুং এর আছে আগে হচ্ছে এই যে টি ই এন না হয়ে ইটি এন হয়ে গেছে আর কি। এরকম আরো অনেকগুলো নিয়ম কানুন আছে, কিন্তু আমরা হচ্ছে একদম সহজগুলো দিয়ে হচ্ছে শেখা শুরু করতেছি, যাতে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট বেসিকটা আগে ভালো বুঝতে পারেন, তারপরে অন্যান্য জিনিস করা যাবে। দি ফ্রাউ, এটা কি এক বচন না বহু বচন? এক বচন। এক বচন হলে আমাদের এটা কি হয়? ফারদিনেন, এটা হচ্ছে অরিজিনাল ভার্ব, তাহলে কি হবে অতীতকালে? ফারদিনেটেন, এটা তো অরিজিনাল মানে হচ্ছে বহু বচন হইলে বসাতে পারবেন। এক বচন হলে কি বসাতে হবে তাহলে আমাদের? এক বচন হলে ফারদিনে হবে না তো, এটা তো বর্তমান কালে থাকলে
Genau, Fardinette. Die Frau Fardinette mehr Geld. সে হচ্ছে অনেক টাকা ইনকাম করতো। জি কাউফেন আছে না, ein Haus. জি কাউফটে ein Haus. এটুকু বুঝছেন কাউফেন কই থেকে আসছে? এই যে আইন কাউফেনের মতোই তো। কাউফেন কাউফটে তাই না? এই RGS এর কাউফটে সেম টু সেম, জি এর ক্ষেত্রেও তো এরকম হবে। এটা হচ্ছে আইন কাউফেনের জন্য না, শুধু কাউফেনের জন্য। জি কাউফটে এটুকু বুঝছি আমরা, কাউফেন থেকে আসছে এটা। কাউফেনের শেষে এফ আছে, তাহলে এটা হচ্ছে কাউফটেন হয়ে গেছে। কাউফটেন যেহেতু RGS এর ফর্ম ইসের মতো, শেষে হচ্ছে এটা এন বাদ দিয়ে দিছি, কাউফটে হয়ে গেছে। অঙ্কের মতো কিছুটা, ঠিক আছে, জার্মান ভাষা অঙ্কের মতো কিছুটা। দফায় দফায় একটু আপনি যদি হিসাব করে জিনিসগুলো শিখেন, কয়েকটা জিনিস ব্যতিক্রম বাদে সব জিনিস দেখবেন নিয়মের মধ্যে রয়েছে। জীবনে শান্তি শান্তি। আবার der Mann suchen eine Villa. Der Mann suchte eine Villa. এই তো সুন্দর, দেখছেন? তারপর দেখেন verkaufen, die Frau verkaufen. Genau, এক বচন না এটা, der Frau verkaufte। আপনারা এখন থেকে দেখবেন হচ্ছে শুধুমাত্র এই যে এফ এর পরে ইএন এর আগে এখানে একটা টি যোগ করে দিবেন, verkaufte। যদি টিডিএম না থাকে সরাসরি টি ঢুকাই দিবেন, অতীতকাল হয়ে গেল। আমাদের আগে যেভাবে আমরা করে পড়ছি, পারফেক্ট পড়ছি, পারফেক্টে কিন্তু প্রত্যেকটার হাবেন জাইন মনে রাখা লাগতো, তারপর আবার ফর্ম চেঞ্জ হয়ে যাইতো, ঠিক আছে, অনেক কাহিনী। এবার কিন্তু প্রেটারেটুম এসে আমাদেরকে একটু স্বস্তি দিছে যে আমাদের ওই ঝামেলা করা লাগবে না, আমাদের হচ্ছে জাস্ট নিয়মটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো এরকম, ভার্বগুলোরে চিনতে হবে। ইরেন মার্সিডিজ, দে মহিলাটা বিক্রি করে দিয়েছিল তার মার্সিডিজ। আবার দেয়ার মান, আবার দেয়ার মান মানুষটা কি করছিল? বুনশেন, বুনশেন মানে হচ্ছে আশা করা। আবার দেয়ার মান বুনস্টে হবে, বুনস্টে। আবার দেয়ার মান বুনস্টে। অন্যান্য সবাই বুঝতেছে বুনস্টে কেন হলো? বুনস্টে sich ein schönes Auto und ein noch größere Haus, da dash sich die Frau, ঠিক আছে, যে dash die Frau সাবজেক্ট কি আছে? die Frau einen sparsamen Mann হ্যাঁ, এখানে কেন যুক্তে বসতে বুঝছি আমরা। ওমা কেউ কথা বলেন দেখে একজন বাদে। জি ভাই বুঝছি, এখানে ওই যে মানের কথা বলছে, একজন মানুষের কথার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এইটুকু যে বুঝতে পারি, তাহলে আশা করি আপনারা এইখানটাও করতে পারবেন। এই যে পিডিএফটা দিয়ে দিব, এইখানে হচ্ছে এটার উত্তরও আছে, উত্তরও পেয়ে গেছি আমি। এগুলো হচ্ছে নিজেরা যদি করতে পারেন খুবই ভালো, ঠিক আছে। এগুলোর মাঝখানে মাঝখানে দেখবেন এই যে ইয়ে দেওয়া আছে, schreib die Sätze in Präteritum, besuchen আছে, besuchten হয়ে গেছে, টেলিফোনিয়ার্ট, টেলিফোনিয়ারেন থেকে আসছে, ঠিক আছে। তারপরে এই যে আবহোলেন থেকে আসছে, এরকম নানান জিনিসপত্র আসছে। করতে পারলে ভালো, না করতে পারলে স্ট্রেস নেওয়ার দরকার নাই। না করতে পারলে মূল কাজ হচ্ছে আমাদের এইগুলোর ইয়াগুলো পড়তে হবে, মানে এগুলোর যে ফর্মগুলো আছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওইগুলো হচ্ছে আপনারা পরিচিত হওয়ার চেষ্টা করবেন। এখানে একটা কার্টুন দেওয়া আছে, ইস লেপটে ইন আইনেম ডর্ফ, মানে কি বলেন তো? ইস লেপটে লেবেন থেকে আসছে, লেবেন মানে কি? বসবাস করা। তাহলে লেপটে মানে কি? হ্যাঁ, আমি বসবাস করেছিলাম, আমি বসবাস করতাম, একটা গ্রামে আমি বসবাস করতাম। ইন আইনেম ডর্ফ, ich spielte oft meinen Freunden, আমি বন্ধুদের সাথে মাঝে মাঝে খেলা করতাম। হ্যাঁ, মাঝে মাঝে খেলাধুলা করতাম। ich
fluterte jeden Tag die Vögel. Flutern, হ্যাঁ, flutern মানে হচ্ছে খাবার দেওয়া, খাবার দেওয়া। Vögel হচ্ছে পাখিদেরকে, আমি প্রতিদিন পাখিদেরকে খাবার দিতাম। তারপরে এখানে বলছে ich wanderte Sonntag im Wald. আমি হাইকিং করতে যেতাম রবিবারে কোথায়? বনে, বনে বা জঙ্গলে আমি হচ্ছে হাইকিং করতে যেতাম। Ich liebte ein Mädchen. বাবা রে বাবা। লেবেন থেকে আসছে, মানে লিবেন থেকে আসছে। লিবেন মানে কি? Ich liebe dich মানে কি? ভালোবাসা আর কি। আমি একটা হ্যাঁ, মেয়েকে পছন্দ করতাম। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ভালোবাসতাম হচ্ছে ভালোবাসা। মেয়ে হবে না বালিকা হবে? হ্যাঁ, বালিকা আর কি, কিশোরী, কিশোরী বলতে পারেন। ও কিশোর, ও কিশোরীকে, হ্যাঁ দুঃখিত। ভালোবাসতাম। হ্যাঁ, আমি একটা কিশোরীকে ভালোবাসতাম। আবার ich sagte Ich sagte es niemandem. niemanden. niemanden মানে কি? niemand মানে আসলে কেউ না, ঠিক আছে? niemanden মানে হচ্ছে, মানে কি বলতে পারেন আর কি, মানে কেউ না আর কি। niemand, niemandem ওইখান থেকে আসছে। কিন্তু আমি মানে বলা না, এটা হচ্ছে ich sagte, জাগেন থেকে আসছে। জাগেন মানে কি বলেন তো? বলা, হ্যাঁ। আর এস মানে হচ্ছে এটা। আবার কিন্তু আমি এইটা কাউকেই বলতে পারতাম না। এটা তার গোপন প্রেম ছিল আর কি, এটা সে কাউকে বলতে পারতো না। বুঝতে পারছি আমরা? একটা ছোট একটা প্রেম কাহিনী পড়ে ফেললাম আমরা। লাভ স্টোরি, বেটার লাভ স্টোরি দেন টয়লেট। আমরা এইখানে হচ্ছে আরো একটু আছে, এইখানে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই জিনিসগুলো আরো পরবর্তীতে আরো অনেক চর্চা করতে পারবো। আমাদের জন্য যে যে শব্দগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওই শব্দগুলো আপনারা হচ্ছে ভালো মতো পড়ার চেষ্টা করবেন। প্রেটেরিটুমটা বেআইনসের জিনিস, কিন্তু আমি আপনাদেরকে কয়েকশো জায়গায় দেখাইতে পারবো যে আসোয়ের মডেল টেস্ট এবং মেইন পরীক্ষার সময় প্রেটেরিটুম আসে, অসংখ্যবার আসে, এবং এমন না যে অনেক ভার্ব দিয়ে আসে। আপনারা ন্যূনতম যদি 25টা থেকে 50টা এই ইররেগুলার ভার্ব যদি একটু দখল করে ফেলতে পারেন, যেগুলো আপনাদের মোটামুটি জানা। এই যে ফারেন দেখছেন না, আমি ওই যে স্ক্রিনশট গুলো দিছি, এর মাঝখানেই তো আপনাদের প্রায় কয়টা 4 16টা রয়েছে ওইখানে। আর এর সাথে আর একটু দেখবেন, তাহলে দেখবেন হচ্ছে প্রেটেরিটুমটা একটু যদি আমাদের দখলে চলে আসে, তাহলে আপনাদের লেজেন করতে গেলে কষ্ট কম হবে। বুঝতে পারছি? আর আপনাদের সাথে আমার ক্লাস আছে হচ্ছে পরবর্তী রবিবারে। আমি আপনাদের এই সপ্তাহে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি। প্রথম দিকে 2টা দিন আমরা একটু সোজা জিনিস করছি, এখন একটু আস্তে আস্তে গভীরে ঢোকা শুরু করব আমরা। আর যেই হাউস অফ গাবে গুলো ছিল, ওইগুলো হচ্ছে আপনাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যতদিন না পর্যন্ত সবাই দেখে শেষ না করবেন, ততদিন পর্যন্ত আমরা ওইগুলোর পরিপূর্ণ প্র্যাকটিসে যাব না। যেগুলো হচ্ছে আপনাদের, কোনগুলো মনে আছে? যেগুলো হচ্ছে প্লে লিস্টে ছিল আসোয়ে মোটামুটি শুরুর দিকে যেইগুলো ছিল, এই দেখেন আমার নিজের প্লে লিস্টে এখন হচ্ছে নিজের ভিডিও দেখাচ্ছে না। গুগল ইউটিউব পাগল হয়ে গেছে। ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। আপাতত হচ্ছে এই পর্যন্তই, আজকের ক্লাস শেষ হলো। তাহলে আসসালামু আলাইকুম।